কমিশনের সুপারিশ জমা দিয়েছে বিএনপি ও এনসিপি। গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ, চিফ প্রসিকিউটর। এবং ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে যানজটের শঙ্কা, স্বস্তি ফিরাতে ৬ দিন ট্রাক ও লরি বন্ধের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে নির্বাচনের পরই সেগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি মনে করে সংবিধান সংশোধনের বিষয়গুলো ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাচনের আগেই করতে হবে। গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। এছাড়া দুটি জুডিশিয়াল কাউন্সিল ও প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে একমত বিএনপি ও এনসিপি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের উপর ৩৪টি দলের মতামত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল সংস্কার প্রস্তাবের উপর তাদের মতামত তুলে ধরেন। রাজধানীর শেরে বাংলা নগরের এলডি হলে সালাহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে এমন প্রস্তাবে তারা একমত নন। নিম্ন ও উচ্চ আদালতের জন্য আলাদা দুটি জুডিশিয়াল কাউন্সিল দরকার। চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের বিষয়ে সংবিধানের প্রারম্ভিকে একই গুরুত্ব দেয়া ঠিক নয়। একই সঙ্গে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তনেরও দরকার নেই। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে আসেন। সেখানে তিনি বলেন, গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে। গঠন করা উচিত নির্বাচনকালীন সাংবিধানিক কাউন্সিল। সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে। তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবের ওপর নয়, বরং ৪ শতাধিক সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা হওয়া উচিত ছিল। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন ১৫১টি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। খুলনায় অপহরণ করে ১ কোটি টাকা চাঁদা দাবির মামলায় স্থানীয় বিএনপি নেতা মাহবুব হাসান পিয়ারো, নাগরিক কমিটির সমন্বয়ক ইমন মোল্লা এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত সহ ৫ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে কারাগার থেকে দুপুরে তাদের আদালতে নিয়ে আসে পুলিশ। পরে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসেন হত্যার ঘটনায় সিরাজগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত আসিফের মা সকালে সিরাজগঞ্জে আমলি আদালতে মামলাটি করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ঈদঘিরের সবচেয়ে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক। এই সড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যান চলাচল অনেকটা নির্বিঘ্ন হলেও এলেঙ্গা থেকে যমুনার ২ লেনের মহাসড়কে যানজটের শঙ্কা রয়েছে। তবে সড়কে স্বস্তি দিতে ঈদের আগেও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক
কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এক আতঙ্কের নাম। যানজট, ভাড়া আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাত্রীদের কপালে ফেলেছে দুর্ভাবনার ভাঁজ। রাজধানী থেকে উত্তরাঞ্চলের ২২ জেলার গণপরিবহনের চলাচলের জন্য সবচেয়ে ব্যস্ততম গাজীপুরের চন্দ্রা ত্রিমুখী সড়ক। ঈদের ছুটি শুরু হলেই এ সড়কে বাড়ি ফেরা মানুষের ঢল নামে। তবে চন্দ্রার টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিতভাবে রোড ডিভাইডার স্থাপন করায় অল্পতেই যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে আসন্ন ঘিরে যানবাহনের বাড়তি চাপে ভোগান্তিতে পড়বে সাধারণ যাত্রীরা। এইবার ঈদে রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা আগের তুলনায় একটু বেশি, কারণ রাস্তাঘাটের কাজ এখনো চলমান, কাজ শেষ হয়নি। রংপুরে কিছু গাড়ি আছে না, ওগুলো সব এই রোডে আসা পরে এখন তো আসে নাকি আসে একবার আসা পরে তখন যানজট পাই জায়গা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬৪ কিলোমিটার রাস্তার ৪ লেনের সুবিধা পাচ্ছে চালকেরা, কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়ক ভোগান্তির কারণ। সড়কের উন্নয়ন কাজ শেষ না হয় যানজটের আশঙ্কায় যাত্রী ও পরিবহন চালকেরা। সরকার নাই, এখন পুলিশের ডিউটি আগের মতো নাই, এই কারণে জাম হওয়ার সম্ভাবনা আরো বেশি। জামের কারণ হলো অটোরিকশা, বুঝছেন, আর জাম কখনো বলে হয় না। তবে স্বস্তির হাতছানি দিচ্ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুলের ২২ কিলোমিটার সড়ক। ঈদ ঘিরে খুলে দেওয়া হয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নবনির্মিত ঝাওল, ঘুরকা, সলঙ্গা ও ভুইয়াগাতি আন্ডারপাস। এছাড়া ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত হওয়ায় সড়কে যানজটের শঙ্কা নেই। ঈদযাত্রায় জনভোগান্তি ও দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে প্রশাসন। আমাদের প্রায় ৭৫০-র অধিক টাঙ্গাইল জেলা পুলিশের, তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরও বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক বাড়তি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে পুলিশ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, ভোরে গৃহিণী রুনা আক্তার রান্না করার জন্য আগুন জ্বালালে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে রুনা আক্তারের শরীরের অনেক অংশ ঝলসে যায়। দগ্ধ হয় ঘরের অপর 2 সদস্য, স্বামী হারুনুর রশিদ ও মেয়ে মিম আক্তার। তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শ্রমিক, কৃষক ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। চাটখিল হালিমা দিঘির পাড় বাজারে অনুষ্ঠানে 2 শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কুষ্টিয়ায় গুম, খুন ও শহীদ পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় 24-এর ছাত্র জনতার আন্দোলনে নিহত 3 শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক M আব্দুল্লাহ বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তার 50% যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের সংবাদ মাধ্যম জগতে বিশাল পরিবর্তন চলে আসবে। খুলনা বিভাগের অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদানের চেক ও সাংবাদিক সন্তানের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুপুরে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে যশোর সার্কিট হাউস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐক্যমত্য কমিশনে সুপারিশ জমা দিয়েছে বিএনপি ও এনসিপি। গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে যানজটের শঙ্কা, স্বস্তি ফিরাতে 6 দিন ট্রাক ও লরি বন্ধের সিদ্ধান্ত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
ধন্যবাদ সবাইকে। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার